আসসালামু আলাইকুম অ্যান্ড বাসি ঈদ মোবারক। কারণ ঈদের অনেক দিন পার হয়ে গেছে এবং আজকে ভিডিওটা অন করার মেইন উদ্দেশ্য হচ্ছে ব্যাগ ঘাড়ে আসছে, জিমে যাচ্ছিলাম, বাট ভাবলাম যে আসলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা উচিত, নিউজটা জানানো দরকার যে অ্যাকচুয়ালি আমি বাইক কিনে ফেলছি একটা অলরেডি, সেকেন্ড হ্যান্ড একটা বাইকই কিনছি। কী বাইক সেটা বলতেছি, বাট তার আগে একটু কথা শুনতে হবে আপনাদের। সেটা হচ্ছে যে আসলে বাইক অনেকগুলো ছিল, অনেক চিন্তা ভাবনা করছি, হর্নেট খুঁজতেছিলাম, হর্নেট ভালো কন্ডিশনে পাচ্ছিলাম না, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি থ্রিলারটা খুব ইচ্ছা ছিল থ্রিলারটা কেনার। আমার সাবস্ক্রাইবারই এক বড় ভাই সুমিত ভাই, উনি আমাকে অনেকভাবে বুঝাইছেন যে আসলে কোন কোন জিনিসটা আমি জিজ্ঞাসা করছি এবং উনি সেটার উত্তর দিয়েছেন। আমি অনেক ঘাটাঘাটি করছি আর কি, ওনার মাধ্যমে অনেক হেল্প হয়েছে আমার। বাট অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি থ্রিলার যে কোটা পাচ্ছিলাম প্রত্যেকটাই না হয় অনেক আগের মডেল, অবস্থা খুবই বাজে অবস্থায় আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বেশিরভাগই দেখতেছিলাম যে কোম্পানির আন্ডারে, হিরোর বাইকগুলো দেখলাম যে অনেকে কিস্তিতে নিছে, তো ওইটার একটা হ্যাসেল আছে, যার জন্য আমি ওই দিকটায় যাইতে চাইনি। আর আসলে বাইকটা দেখে কিন্তু ভাই আমার কেউ ছাপড়ি বলেন না প্লিজ, হ্যাঁ, আগে থেকেই বলতেছি। এই যে হচ্ছে বাইকটা। আমি জানি আপনারা কি বলতেছেন যে ভাই আপনি সারা জীবন এরকম জিক্সার টিক্সার চালাইছেন, ঠিক আছে, ফেজার এখনও চালান, আর আপনি শেষমেশ আইসা এই ছাপড়ি বাইকে আসলেন ভাই, 4V-তে, তাও আগের মডেল। কেমনে কি ভাই, কি কারণে ভাই, কি কারণে ভাই? বিশ্বাস করেন ভাই, আসলে আমার কাছে মনে হইলো যে হুট করেই আমি দোহার গেছিলাম, মানিকগঞ্জের দোহার। যারা দোহারের থেকে কেউ যদি দেখে থাকেন ভিডিওটা, তাহলে প্লিজ একটু সাড়া দিয়েন। বাইকটা খুবই ভালো কন্ডিশনে আছে, মিন্ট কন্ডিশনে। আমি অ্যাকচুয়ালি এখন বাইকটা কেনার একটাই কারণ, সেটা হচ্ছে কি এই মুহূর্তে আপাতত কোনো কাজ টাজ করতেছি না, তাই ভাবছি কি যে একটু সেকেন্ড হ্যান্ড বাইকের ব্যবসা করে দেখি হয় কিনা। এর আগে যেহেতু করছিলাম কিছুদিন আমি, তো সে সময় প্রফিটেবল ছিল, বাট একটা ঝামেলা হয়েছিল একটা বাইক নিয়ে, যার জন্য পরবর্তীতে মনটা নষ্ট হয়ে গেছিলো। বাট এই বাইকটা নেওয়ার পর, এই বাইকটা যখন নিচ্ছি আর কি, তখন দেখলাম যে বাইকের কন্ডিশনটা ভালো আছে, দামও মোটামুটি রিজনেবল। আমি আপনাদেরকে যে বলছিলাম যে 1,20,000 টাকা আমার বাজেট, এর মধ্যেই কিনতে হবে, যেহেতু আমি 1,20,000 টাকা জিক্সারটা বিক্রি করছি, সো এর মধ্যেই পেয়ে গেছি। এখন কন্ডিশন আসলে খুবই মিন্ট কন্ডিশন, বাইকটা চলছে, অনেক কিছু লাগানো ছিল ভাই, সাপড়ি টাপড়ি টাইপের। এই যে এটা যেমন একটা লাগানো ছিল, তারপর এই 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 যে সুইচগুলো, এগুলো অনেকগুলো ছিল। এখনও একটা জিনিস আছে, যে জিনিসটা শুনলে আপনারা হয়তো বা হাসবেন, গালি দিয়েন না ভাই প্লিজ। এই দেখেন পপ আপ হর্ন, এটা আমি লাগাই রাখছি, কারণ কি এখন আবার হর্ন কিনতে হলে আমার আলাদা এক্সট্রা আর কি ইনভেস্ট করতে হবে, যার জন্য আমি এটা কিনি নেই। ওইটা নিয়ে আপাতত চলতেছি, যেহেতু আমি বাইকটা বিক্রি করে দিব। আর এটার সাথে ফগ লাইটও ছিল, ওগুলো খুলে ফেলছি। হ্যাঁ, তো মোটামুটি আমি স্টকের পর্যায়ে আবার বাইকটাকে নিয়ে আসছি। এখন বাইকটা সেলও করে দিব। বাইকটা আছে কিন্তু অন টেস্টে, শোরুমের নাম্বার, সিঙ্গেল ডিস্ক, 2020 সালের একদম শেষে, ডিসেম্বরে কেনা, ডিসেম্বরের 12 তারিখ বা এরকম 13-14 তারিখে কেনা মেবি। বাট কন্ডিশনটা খুব ফ্রেশ। বাইকটা চলছে হচ্ছে কত, 14,958 কিলো। বাট আমি আগে থেকেই বলতেছি, আমি নিজেও বুঝছি যে আসলে এটা 14,000 চলে না, এটা মেবি আরও বেশি চলছে, 30,000-এর কাছাকাছি আপনি ধরেই রাখেন যে চলছে। হ্যাঁ, এটার মিটার অবশ্যই কমানো। বাট একটা বিষয় কি, যে বাইকটার কন্ডিশনটা ভালো আছে। হ্যাঁ, সব কিছুর আমার কোনো কাজ টাজ কিছু করানো লাগে নেই। ইঞ্জিনের সাউন্ডটা আপনাদেরকে একটু শোনাই। আমি যেটা শুধুমাত্র যে বিক্রির উদ্দেশ্যে আপনাদেরকে বলতেছি বা দেখাচ্ছি এইসব জিনিস, ব্যাপারটা ওরকম না। সাউন্ডটা একটু শুনেন। সাউন্ডটাও ভালো আছে, তো আপনাদের সাথে শেয়ার করি সবসময়, তাই এটা শেয়ার করতেছি। তবে এখন হচ্ছে কি, এই বাইকটা আরও 2-3 হাত ঘুরছে, তো ঘোরার পরে এখন ওই মেইন মালিকের কাছ থেকে নামটা ট্রান্সফার করতে হবে আর কি, শোরুমে গিয়ে। এটার একটা হ্যাসেল এখনও আমার বাকি আছে, এটা আমার করে নিতে হবে। আমি ভাবছি এটা আমি আগে করে নিব, করে নিয়ে তারপর হচ্ছে আমি বিক্রির পোস্ট দিব যে ভাই আমি এটা বিক্রি করব। আর বিক্রি যদি আমার আমি যেই দামে কিনছি, আপনারা একটু গেস করতে পারেন কমেন্টে, যে দেখি আসলে কার গেসটা কাছাকাছি যায় যে আমি কত টাকার মধ্যে এই বাইকটা কিনছি। তবে খুব বেশি লাভ আমি করব না, আমি চিন্তা ভাবনা করছি যে অল্প লাভে আমি ছেড়ে দিব, ঠিক আছে। বাইকটাও আমার চ্যানেলে আপনারাও সবসময় বোর হয়ে গেছেন জিক্সার দেখতে দেখতে, যার জন্য ভাবলাম যে এইবার একটু ডিফারেন্ট কিছু আনা যাক। হ্যাঁ, যদিও ছাপড়ি বাইক, কিন্তু আসলে সবাই যারা চালায় সবাই যে ছাপড়ি বিষয়টা ওরকম না, অনেক ছেলেপেলে আছে বয়স কম, তারা একটু আসলে ওরকমভাবে চালায়। বাট বাইকটা তো আর খারাপ না, বাইকটা ভালোই।
আমিও একটু ভালো করে চালিয়ে দেখব যে কেমন হয়, আপনাদেরকে একটু বলতে পারবো। যদিও এটা আগের মডেল, কিন্তু এটা কিন্তু পাওয়ার আউটপুট অনেক বেশি নতুনটার চাইতেও, ঠিক আছে। সো দেখি কি হয়। আর দোয়া রাখেন। আর যদি মানিকগঞ্জ দোহারের কেউ দেখে থাকেন তাহলে একটু হেল্প করেন আমাকে, কারণ আমার ফাইলটা উঠাইতে হবে, শোরুমের ফাইলটা নিজের নামে উঠাই নিব, যাতে অন্য কেউ যাতে হ্যাসেল তার জন্য না পোহাইতে হয়, যেই কিনবে সেই জন্য আরামে থাকে আর কি। এই হচ্ছে বিষয়। আর এবং গাইজ আপনারা কিন্তু কমেন্টে জানাই দিবেন যে আমার এটার প্রাইস আমি কত টাকার মধ্যে হইলে ঠিক আছে, বা আমি কত টাকার মধ্যে কিনতে পারি, হ্যাঁ, কত টাকা হইলে আমি লস করব না, এরকম একটা প্রাইস আমাকে একটু জানাবেন, যে হ্যাঁ দেখি আপনাদের মধ্যে কাদের গেজটা সঠিক হয়, ঠিক আছে, বা কাছাকাছি হয়। চলেন একটু অনেকদিন পরে আসলে মোটর ব্লগের স্টাইলে একটু সামনের দিকে যাই আর কি। ভাবা যায় যেই আরটিআরের বিপক্ষে আমি ছিলাম, সেই আরটিআরে আমি নিছি। আর আরটিআর যেহেতু নিছি, তাও আবার 4V, এটাকে একটু না টানলে হয় বলেন? ও, এই গাড়িটার একটাই মজা, সেটা হচ্ছে এটার টান, খাড়া টান বেবে। ও, আরেকটা জিনিস 4Vর এই জিনিসটা আমার ভালো লাগে, সেটা হচ্ছে এটারে আমি মানে 100 ক্রস করে যায় খুব ইজিলি, এবং ভাইব্রেশন নাই, মানে আমি পাই না, অন্তত হয়তো বা এই বাইকটাতে পাই না, অন্যগুলো আপনারা পাইলেও পাইতে পারেন, এটা আমার জানা নাই, বাট এটাতে আমি পাচ্ছি না, যার জন্য একটা মানে একটা প্লাস পয়েন্ট বলতে পারেন আর কি। চালায় কিন্তু মজা ভাই, দারুণ মজা এবং খুব স্মুথ। ওয়াও, এক্সেলারেশনের বস। তবে যাই বলেন আর যাই বলেন, আমি জিক্সারে যে কমফোর্টেবল ছিলাম, আই মিন ওইটার যে কন্ট্রোলিং ব্যালেন্স, ওইটার মতো ব্যালেন্স আসলে 4Vতে নাই। 4V আসলে যারা 98% মানুষই যারা চালায়, এরা আসলে মাইলেজও কম পায়। তার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে অনেকেই ওই কম বয়স্ক ছেলেরাই চালায় একটু বেশি, তো আর উল্টাপাল্টা টানে, একটু আগে যেমন আমি টানতেছিলাম এরকম টানে, বিধায় হয়তো বা মাইলেজটা কম পায়। বাট আমি আশা করি যে আমার হাতে যদি বাইকটা থাকে, মাইলেজ আমি অনেক ভালো পাবো, কম করে হলেও 40 তো পাবোই, এটা আমার খুব মানে আশা আর কি, আমি পাবো। তো দেখা যাক কয়দিন আসছে বাইকটা আমার হাতে, সেটার উপরও ডিপেন্ড করবে। আর কেমন লাগতেছে সেটাও বললেন। আর থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, টাটাস। আও 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 আও, ইয়েস। ও, 4V, হ্যাঁ, শেষমেশ আমার হাতে 4V। ভাবতে অবাক লাগতেছে। ওকে, সি ইয়া।